টু মাই চ্যানেল পিয়ালি সংসার। গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং দিয়ে আমি ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘড়িটা এখন অনেকটাই বেজে গেছে। হ্যাঁ, তো দেখো সকাল থেকে অনেক রান্নাবাড়ি হয়ে গেছে, ছেলে স্কুল চলে গেছে, কর্তামশাই চলে গেছে। আর এখন আমি সারাদিন কি কি করছি না করছি এগুলি তোমার সাথে শেয়ার করছি। তো দেখো এখন বিছানা সব তো মানে ছেলে তো যা করে রেখে দেয় বিছানাগুলোকে, ভালো করে তো মানে সকালবেলা আমি তো গোছাতেই পারি না যতক্ষণ অব্দি স্কুলে না যায়। তো এই জাস্ট এখন সময় পেলাম, তো আমি ভাবলাম যে না একটু চলো বিছানাটা গুছিয়ে ফেলি, তো তোমার সাথে একটু কথা বলাও হবে আমার। সকাল থেকে তো বুঝতেই পারছো, যারা যারা তো বাড়িতে কাজ করো মানে ভালো করেই জানো যে সকাল থেকে কি পরিমাণে কাজ থাকে মানুষের। হ্যাঁ, তো এই আর কি। তো ভালো আছো আশা করি, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর হ্যাঁ, প্লিজ একটু কমেন্ট কিন্তু করো তোমরা। তোমাদেরকে এতবার আমি বলি যে আমার কোনটা ভালো লাগছে না লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি পাচ্ছি কিছু কিছু মানুষের কাছ থেকে রেসপন্স পাচ্ছি আর কি, কমেন্ট করছে। আশা করছি হয়তো ভালো লাগছে বলেই করছি আর কি। তো আমি চাই আরো বেশি বেশি করে আমার চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে চলো, বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারি। তো আশা করছি তোমাদেরও হয়তো সবার কাজ এখনো অবধি হয়নি বলো, আর এত সকালে কি সব মেয়েদের কাজ হয়ে যায়? তো আমার মোটামুটি হয়ে এসেছে। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস মানে শেয়ার করবো আর কি। হ্যাঁ, তো আমি একটা জিনিস আজকে বানাবো, সেটা আমি ভাবলাম যে তোমার সাথে শেয়ার করা যাক। আশা করি অনেকেই জানি সেই জিনিসটা বানাতে মানে পারবে বা বানাতে জানো। হ্যাঁ, বাট তবু আমি করছি বলে আমি একটু তোমার সাথে চাই শেয়ার করতে। তো আমি বিছানাটা ভালো করে একটুখানি মানে গুছিয়ে নিই, তারপরে আমি যাচ্ছি কি জিনিসটা তোমার সাথে শেয়ার করবো বানাবো বলে। দেখো তোমাদেরকে বললাম যে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিছু আমি একটা জিনিস বানাবো। তো দেখো এখানে দেখো কি বানাবো আমি আজকে। এখানে হয়েছে কাঁচা আম রয়েছে, গামলায় রয়েছে এক গামলা, আর এক কড়াই রয়েছে। তো এই দুটো আমকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেবো। ঠিক আছে, চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটু ভালো করে সেদ্ধ করে নেবো। আর এইখানে দেখো কি কি আছে। এখানে আছে দেখো মৌরি আছে, এখানে জিরে আছে, এখানে মেথি আছে, এখানে শুকনো লঙ্কা আছে, এখানে সর্ষে আছে। তো এগুলো ভালো করে আমি একটুখানি কড়াইতে ভেজে ভালো করে গুঁড়ো করে নেবো। এগুলো আমি হচ্ছে তোমার মানে আচারে দেবো। আজকে বানাবো হচ্ছে আমি আমের আচার। আর এখানে দেখো আমার 1 কিলো মতো গুড় রয়েছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো করে আমি সেদ্ধ করবো কিভাবে বানাচ্ছি। এইখানে আমার পুরো একদম আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কড়াইটাও হয়ে গেছে, আর গামলাতেও যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও পুরো হয়ে গেছে। এইবার আমি এইখানে তোমার যে ভাজা যেগুলো বলেছিলাম যেগুলো ভাজবো, এগুলোকে এবার ভালো করে একটুখানি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে আমি রাস্ট করে নেব। এইখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে এই যে রাখা গুড়, 1 কিলো গুড় আছে, এই গুড়টা আস্তে আস্তে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো গুড়গুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে গ্যাসটা কমিয়ে আস্তে 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 করে গুড়টাকে খুব ভালো করে পাক দেবো, যতক্ষণ অবধি না সুন্দর একটা বেশ হালকা গন্ধ বেরোচ্ছে গুড়ের। দেখো মোটামুটি আমার পাকটা ভালো মতন হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে পাকে। আর একটুখানি আমি পাক দিয়ে তারপরে আমগুলো সব এর মধ্যে ঢেলে দেবো। দেখো পুরো সুন্দর এবার পাক হয়ে গেছে আমার। আর গুড়টাও দেখো একদম খুব সুন্দর ফ্রেশ, কিন্তু অনেক গুড়ে না বেশ একটুখানি মানে নোংরা নোংরা থাকে, বাট এই গুড়টা না একদম ফ্রেশ। এবার চলো আমি এর মধ্যে আমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে যে আমগুলো ছিল এই গুড়ের মধ্যে এবার আমি দিয়ে দিলাম। দেখতে বেশ ভালোই কিন্তু লাগছে। সব কটা আম আমি একদম খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, মানে এবার যত ভালো করে পাক দেব তত সুন্দর আমগুলো মজবে, আর সারাটা আমের মধ্যে গুড়গুলো ভালো করে ঢুকে যাবে। দেখো আস্তে আস্তে ফুটছে এটা। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু। দেখো সুন্দর ফুটছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী বলতে খুব বেশিও দেবে না একেবারে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। দেখো কি সুন্দর কালার এসেছে, আর আস্তে আস্তে আমগুলো বেশ সুন্দর মজে যাচ্ছে। আর এখানে দেখো আমার মশলাও পুরো একদম রেডি গুঁড়ো করে। তো চলো আর একটু ভালো করে পাকটা হোক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিবডি, দুপুরবেলা চলে এসেছি খাবার টেবিলে আমরা মা মেয়ে দুজনে। এই তো মাম্মা, এখানে দেখো ভাত বেড়ে ফেলেছি, মামামেরও ভাত রেডি আছে। আর আজকে কি কি মানে লাঞ্চে বানিয়েছি এটা একটু তোমার সাথে শেয়ার করছি, চলো। সবার আগে বলি, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচকলা পোস্ত বাটা। এটাকে কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে তোমার শুকনো লঙ্কা, রসুন, পোস্ত সমস্ত কিছু দিয়ে ভালো করে বেটে তেলের মধ্যে, সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি। আচ্ছা, আর কি আছে এইখানে দেখো, এখানে রয়েছে শুক্তো, আলু, পেঁপে ডাঁটা, সজনে ডাঁটা, উচ্ছে, বড়ি, লাউ সব কিছু দিয়ে শুক্তো বানিয়েছি আর কি। এইখানে দেখো আলু ফুলকপির তরকারি আছে, আলু ফুলকপির তরকারি করেছি। আর এইখানে বানিয়েছি দেখো ছানার তরকারি, মানে ছানার ডালনা। অ্যাকচুয়ালি মানে আজকে না মাছ খেতে ইচ্ছা করছে না, মানে খুব একটা কিছু মানে মাছ বা ডিম টিম কিছুই খেতে ইচ্ছা করছে না। সকালবেলা কর্তামশাইকে ডিম দিয়েছিলাম, কর্তামশাই খেয়ে চলে গেছে, বাট আমার আর ইচ্ছা করছে না আজকে আর খেতে, ওই জন্য আজকে পুরোটাই আমরা নিরামিষ খাবো। তো চলো সবার আগে এই কাঁচকলা বাটা যেটা, সেটা দিয়ে আগে খাওয়া যায়। হ্যাঁ, একটু খেয়ে দেখ মাম্মাম কেমন খেতে হয়েছে। মানে আমার তো এটা হলে যেন তার কিচ্ছু চাই না, মানে পুরো মনে হয় যেন এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। মামাম হয়তো বলে যে এগুলো আবার কি করো, কি বাটো, বাট আশা করি মানে তোমরা যারা যারা বাঙাল বা ধরো মানে আমার মতন যারা মানে এরকম খাও, জানো খেতে, তাদের তো মানে তারা তো জানোই যে কিরকম কি লাগে না লাগে। তো চলো ফার্স্ট বাইট নিয়ে তোমাদেরকে শেয়ার করছি যে খেতে কেমন হয়েছে, কমেন্ট করে জানাচ্ছি। দারুণ দারুণ, মানে কি ভালো, কিছু বলার নেই। মানে আমাদের যেহেতু এগুলো ভালো লাগে খেতে, যার জন্য মানে যেরকমভাবেই হোক না কেন সেরকমভাবেই ভালো লাগে। দারুণ হয়েছে খেতে। আর আচারটা এখনো অবধি হয়নি, আচারটা হচ্ছে, মানে অনেকটা ভালো করে মানে মজাতে হয় তো আচারটাকে নেড়ে তো একদম লো স্টিমে দিয়ে এসেছি, দিয়ে না চলো ভাতটা খেয়ে নিই, তারপরে গিয়ে আবার ওটার ব্যবস্থা করছি আর কি। তবে সঙ্গে থাকো, দেখতে থাকো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আচারটা কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার পুরো মোটামুটি একদম রেডি আচার, ভালো মতন একদম মজে গেছে আচারগুলো। কালারও দেখেছো একদম কি সুন্দর এসেছে। এবার শুধু এর মধ্যে মশলাটা দেবো, মশলাটা দিলে ব্যাস। তারপরে একটু দুদিন একটু রোদে দেবো, দিয়ে তারপরে তো বোতলে করে রেখে দেবো। আমি অবশ্যই একটু ফ্রিজেই রাখি, বাইরে রাখি না। তো দেখো এই যে মশলাগুলো আছে, মশলাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো। দিলে পরে রেডি আমার আচার একেবারে।